রাধে রাধে বন্ধুরা, সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা। আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সেবা পুজো সব হয়ে গেছে, অন্নটা বসিয়ে দিচ্ছি, দিয়ে তোমাদের সাথে একটু কথা বলে চলে যাব সবজিগুলো বানাতে। তো যেটা বলছিলাম বন্ধুরা, আজকে সকালবেলা উঠেই আমার কর্তার সঙ্গে একটুখানি বচসা হয়ে গেল। আর হবে নাই বা কেন বলো, সবজির এত দাম বেড়ে গেছে, যাই বলছি আনতে তো সেখানেই বলছে অনেক দাম বেড়ে গেছে, দাম বেড়েছে। সত্যি মধ্যবিত্ত ফ্যামিলিতে এটা খুব সমস্যা, যখন জিনিসপত্রের দাম বেড়ে যায়, স্বাদের আর স্বাদ একসঙ্গে মেলানো যায় না। তো যাই হোক, আমি কর্তার সঙ্গে একটু হয়ে গেল আমার ঝগড়াঝাটি। তো কর্তা বলে দিল যে আমাকে, যে তুমি নিজে বাজার করে আনবে এবার থেকে, আমার বাজার আনলে তোমার পছন্দ হচ্ছে না, তো নিজে বাজার করে আনবে। তো সবজিগুলো আমান্য করে নিয়েছি, এবার আমি বসিয়ে দিচ্ছি। খুব আজকে আমার খারাপ লাগছে, আমি ভগবানের ভোগগুলো একটু ভালো করে অন্যরকমভাবে করতে চাই, কিন্তু আমার গোবিন্দ জানে আজকে যা জোগাড় করে দিয়েছে তাই দিয়েই আমাকে করতে হবে, কিছু তো করার নেই। সবজি বার করতে গিয়ে দেখি যে আজকে পুরো মাথা গরম হয়ে গেল। তো কর্তার সঙ্গে হয়েও গেল একটু কিছুক্ষণ। তো সে আমাকে বলে দিয়েছে যে নিজেকে বাজার করে আনতে, সে আর বাজার করবে না, কারণ আমার পছন্দ হচ্ছে না বলে সে বাজার করবে না। তো যাই হোক, এটা কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটা গোলমরিচের একটা রসা করব। তো গোলমরিচ দিয়ে কাঁচকলা আলুটা খুব সুন্দর হয়। নুন, হলুদ, গোলমরিচ আর এটা লঙ্কার গুঁড়ো দেবো না বা লঙ্কা দেবো না, এটা সুন্দর হয়। আলুটা ভেজে নিয়ে কাঁচকলাটা দিয়ে ভালো করে আদা বাটা দিয়ে কষে নিয়ে আর একটু গোলমরিচ দেবো, একটু মিষ্টি দেবো, ব্যাস হয়ে যাবে। কিন্তু আর কর্তা তো বাড়িতে প্রসাদ পাবে না আজকে, তো যাই হোক কাজে বেরিয়ে যাবে, তো আমি একাই প্রসাদ পাবো। কিন্তু রাতে তো এসে পাবে, কিন্তু ভগবানকে আমার ওই নানা রকম না দিলে আমার মনটাই হয় না। কিন্তু কর্তা বলছে যে এত জিনিসপত্রের দাম আনা যাচ্ছে না, তুমি তাহলে নিজের মতন করে আনবে। তো যাই হোক, এই সবজিটা হয়ে যাবে। আমি এবারে দুধটা বসিয়ে দিয়েছি, পনিরটা করে নেবো বাড়িতে। পনিরটা করেই আমি প্রসাদ ভগবানকে ভোগ দিই আর কি। তো বাড়িতে পনিরটা খুব নরম হয়। তো এদিকে আর একটা কড়া বসিয়ে দিলাম, এর ভেতরে আমি এখন পটল আলুটা ভালো করে ভেজে নেব, কষে নেব, নুন হলুদ সব দেবো। এটা আদা বাটা দেবো, একটু হালকা করে করব, কারণ মাকে আজকে আর আলাদা করে অন্য সবজি দিচ্ছি না, আলাদা করছি না। মাকে এই পটল আলু পনির দিয়েই দিয়ে দেবো। পনির আলুটা হয়ে গেছে, একটু নাবিয়ে রেখেছি, এই পনিরগুলো ভেজে ওর ভেতরে দিয়ে একটু ফুটিয়ে নেবো। তো সমস্তগুলো করে নিয়ে আর একটা করবো, করে নিয়ে ভগবানের ভোগের থালা সাজিয়ে নিয়ে ভগবানকে নিবেদন করে ফিরে এসেছি। কিন্তু দেখো তোমরা, লোডশেডিং, আমি তোমাকে টর্চ দিয়েই দেখাচ্ছি। অন্ন ছিল, কাঁচকলা আলু গোলমরিচের সবজি ছিল, আর পটল আলু পনিরের রসা ছিল, আর বরবটি ভাজা ছিল। তো তোমরা সকলে ভোগ দর্শন করো, আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে বন্ধুরা। তো এবার তার সঙ্গে ভগবানকেও একটু দর্শন করবে না, তা তো হয় না, তো ভগবানকেও দর্শন করো। অনেক কিছু করতে পারিনি, গোবিন্দের কৃপায় আজকে এইটুকুনি হয়েছে। তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমাকে অনেক অনেক কিছু দিতে পারি। আর ভোগ নিবেদন করার পরে আমি অন্যান্য বাসনগুলো সব মেজে নিয়েছিলাম, আর এখন আমি ভগবানের ভোগের যে থালা বাটিগুলো আছে সেগুলো একটু মেজে নেব। আর খুবই তাড়াহুড়ো, স্কুলে যাব, বেরোবো, তো সেই জন্যে সব তাড়াহুড়ো করেই করতে হচ্ছে। সারাদিন তো কাজের অন্ত নেই, তারপরেও যদি মনের মতন করে কাউকে না কিছু করতে পারি, তখন খুব খারাপ লাগে, নিজেরও খারাপ লাগে। তো যাই হোক, থালা বাসনগুলো ধুয়ে আমি চলে যাব। আমি এখন সকালে প্রসাদ পেতে রুটি প্রসাদ পাবো। তো যাই হোক, আমি বসে পড়েছি টেবিলে এসে। তো রুটি প্রসাদ পাচ্ছি, কারণ রুটি আজকে করিনি, এটা আমি আগে সকালে করতে পারি না, আগের দিনই রাতে যা রুটি ভগবানকে ভোগ দিই সেটাই আমি সকালে প্রসাদ পেয়ে স্কুলে চলে যাই, এসে অন্নপ্রসাদ পাই বা কোনো সময় অন্নপ্রসাদ পেয়েও যাই। তো আজকে আমার ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো, আর ঝগড়াটা মনে রেখো না। আর সকলে ভালো থেকো, রাধে রাধে।